আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাতুহু। প্রতি বছরের ন্যায় দক্ষিণ পদ্মপুকুর জামে মসজিদে এক বিরাট ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়। সেই দিন হলো 13ই ফাল্গুন, অর্থাৎ বৃহস্পতিবার, আগামীকাল। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ করছি এবং জানাচ্ছি আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া এই সভাকে সাফল্যমণ্ডিত করিবেন। এই সভার সভাপতি হিসেবে থাকবেন ফুরফুরা শরীফের মহামান্য ছোট হুজুর পীর কালা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব আলাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিক আল কুরাইশি সাহেব। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব ছোট হুজুর পীর কালা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি জনাব আলাজ হজরত মাওলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাইশি সাহেব। আপনারা সদল বলে দলে দলে যোগদান করিয়া এই সভাকে সাফল্যমণ্ডিত করিবেন। আমি প্রত্যেক গ্রামবাসী এবং দেশবাসী ভাইদের বলবো, আপনারা সকলে আগামী 13ই ফাল্গুন, আগামীকাল আপনারা সদল বলে দক্ষিণ পদ্মপুকুর জামে মসজিদে আসবেন। এই সবার জন্য আপনারা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করিবেন। এই কথা বলে আমি আমার মুক্তাসার বক্তব্য শেষ করলাম এবং সবার শেষে ইফতারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। কি বলবেন, এত প্যান্ডেলের আয়োজন বিষয়টা কি, বা কারা আসবে এখন থেকে গজল চলছে আমাদের এখানে? আমাদের এই বাৎসরিক জলসা, আমাদের আব্বাস ভাইজান তিনি আসবেন। আমাদের এই 13ই ফাল্গুন আমরা খুব আশা করে, খুব করে আমরা এটা করেছি এবং দর্শকদের বা অন্য অন্য জায়গার মানুষদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের ভাইজান আসবেন। আপনারা সবাই দলবদ্ধ হয়ে আমাদের এখানে আসবেন। আরও একটা ভাইজান আছে, তিনি হলেন ইসহাক ভাইজান, আমাদের এখানে আসবেন। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই আমার এই সভাকে করার জন্য সবাই আসবেন। ঠিক কটার দিকে উঠবে কোন কোন ভাইজান? আমাদের ইসহাক ভাই উঠবেন আমাদের এখানে বেলা 2টোর সময়, তারপরে 2টো থেকে 4টে পর্যন্ত। 4টের নামাজের পরে ভাইজান তিনি থাকবেন। কোন ভাইজান? আব্বাস ভাইজান। কোন গ্রামে আসছে বা কারা? পদ্মপুকুর দক্ষিণ পাড়া। কারা আনছে? আমরাই লিখছি। গ্রামবাসীর কতটা উদ্যোগ? খুব ভালো উদ্যোগ, সবাই সাথ দিয়েছে এবং সবাই চেষ্টা করেছে যে আমাদের এই সভাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। পদ্মপুকুর কোন গ্রামে হচ্ছে? পদ্মপুকুর দক্ষিণ পাড়া। কি বলবেন, এই আব্বাস সিদ্দিকী সাহেবকে আনতে গেলে একেবারে যেভাবে মানুষ একেবারে অপেক্ষার পর এই যে আপনারা আনছেন রমজান মাসে, কি বার্তা দেবেন মানুষকে বা কটা কি বলবেন মানুষের জন্য? দেখেন, ভাইজানের আমাদের বড় মনে আশা ছিল তিনি আসবেন, বা গ্রামের মানুষ সবাই আশাবাক্ষিত, সবাই তার জন্য আশা করে আছে ভাইজান আসে, সবাই খুশি। গ্রামবাসী কি সহযোগিতা করছে এই জলসা? জি জি হচ্ছে। আরেকজনের ইয়ং ছেলে বলো। বাংলার মানুষ অপেক্ষা করার পরও আব্বাস সিদ্দিকী সাহেবের জলসা ফাঁকা পায় না, কিন্তু আপনারা জলসা একেবারে রমজান মাসে পেলেন, কি বলবেন? রমজান মাসের উপলক্ষে আমাদের বাৎসরিক জলসা হয়, সেই উপলক্ষে এবারে রমজান মাসে পড়েছে, ওটা বাৎসরিক হিসেবে গ্রামবাসীর উদ্যোগে এই জলসাটা করা হচ্ছে। কোন ভাইজান আসছেন প্রধান বক্তা হিসাবে? প্রধান বক্তা হিসেবে আব্বাস ভাইজান আসছে। কোন গ্রামে? পদ্মপুকুর, দক্ষিণ পদ্মপুকুর, জামে মসজিদ। কোন পাড়াতে? দক্ষিণ পদ্মপুকুর। কি বলবেন, এই যে এত কতটা খুশি বলে দাবি করবেন যে আব্বাস সিদ্দিকী সাহেব আসবেন? রাত পার হলেই ধরতে গেলে আপনাদের গ্রামে পা রাখছেন। গ্রামবাসী তো বহুত খুশি, আব্বাস ভাইজানের জন্য তো বহুত খুশি আছে। কি বলবেন, এই ইয়ং ছেলেদের যে শার্ট পাচ্ছেন বিষয়টা কি বলবেন? ইয়ং ছেলে তো আব্বাস ভাইজানের তো ইয়ং ব্যাচ হচ্ছে আব্বাস ভাইজান। গ্রামবাসীর ইয়ং ছেলেরা সাথ দিচ্ছে? হ্যাঁ, গ্রামবাসী তো ইয়ং ছেলে, বাচ্চা ছাড়া অনেকেই সবাই সাথ দিচ্ছে। কেমন লাগছে বলে দাবি করবেন আব্বাস সিদ্দিকী সাহেব? ধোয়ার পরে কি ইফতারের মজলিস? হ্যাঁ, ইফতারের মজলিস আছে। ভাইজান আখিরি মুনাজাত করে ইফতারের মজলিসে আগে ইসহাক সিদ্দিকী আছে, তারপরে আব্বাস ভাইজান আছে। লাস্ট কতটা লোক হতে পারে? তো 10 থেকে 11,000 লোক হতে পারে।